সুপ্রিয় দর্শক এবং আমার বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে মানুষের একটি সাধারণ প্রশ্ন সেটি নিয়ে একটু আলোচনা করব। সেটি হলো সাধারণ মানুষের ধারণা যে পুঁজিবাজার বা শেয়ার বাজার এটি কি জুয়ার বাজার কিনা। অনেকে এটিকে জুয়ার মতো মনে করছেন, বলে থাকেন যে এখানে যারা বিনিয়োগ করে, শেয়ার ক্রয় বিক্রয় করে তারা জুয়ারি। এরকম একটি সাধারণ ধারণা জনগণের মধ্যে আছে। আমার আজকের মূল কথা হলো যে এটি যে জুয়া নয়, এটি যে একটি শিল্প, এটি যে একটি আইনসম্মত ব্যবস্থা সেটি বলা। আচ্ছা, আমি একটু বলে নেই, এই যে বড় বড় কোম্পানিগুলো ধরেন স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, এরকম গ্রামীণ ফোন, রবি, এই যে বড় বড় কোম্পানিগুলো আছে, এরা যে স্থাপিত হয়েছে, এরা যে এদের সেবা যে আপনারা নিচ্ছেন, এরা কোথায় টাকা পেয়েছে? এরা কিন্তু পুঁজিবাজার থেকে টাকা নিয়েছে। তাহলে আপনারা যখন স্কয়ার ফার্মার ওষুধ সেবন করে উপকৃত হন, আর আপনাদেরকে উপকৃত করার জন্য যারা অর্থ সরবরাহ করে, পুঁজিবাজারে শেয়ার হোল্ডাররা যারা অর্থ সরবরাহ করে, তাদের ব্যবসাকে কি আপনারা জুয়া বলবেন? বলেন তো। আপনি নিজেই উপকার ভোগ করছেন আর আপনি বলছেন যে এটি জুয়া। তাহলে কি আপনি আপনার নিজের সাথে আপনি নিজে প্রতারণা করছেন না? সেরকম রবির কথা বলেন, গ্রামীণ ফোনের কথা বলেন, তাদের সেবা তো আপনারা সবাই ভোগ করছেন। তাহলে তাদেরকে অর্থ দিয়ে যারা সহযোগিতা করলো তাদের কার্যক্রমকে বলছেন আপনারা জুয়া। তাহলে এটা জুয়া নয়। পুঁজিবাজার হলো সরকারের অনুমোদিত একটি সংস্থা। যখন কোম্পানিগুলো বড় বড় হাজার হাজার কোটি টাকার কোম্পানি স্থাপন করে, তখন তারা টাকা কোথায় পাবে? তখন তারা পুঁজিবাজারে আসে জনসাধারণের কাছ থেকে, যারা বিনিয়োগকারী, যারা বিনিয়োগ করতে চায় তাদের কাছে অর্থ নিতে চায়। আর এই অর্থ নেওয়ার জন্য তাদের অনেকগুলো অফিসিয়াল পদক্ষেপ আছে, সেগুলো তারা সম্পন্ন করে তারা সরকারের কাছে উপস্থাপন করে যে আমরা আমাদের এই কোম্পানি স্থাপনের জন্য আমরা শেয়ার বাজার থেকে অর্থ নিতে চাই বা টাকা নিতে চাই। তখন এটাকে বলা আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং। এটি মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে হয়। এই ইনিশিয়াল পাবলিক অফারিং যখন সম্পন্ন হয় তখন সেটা বাংলাদেশ ব্যাংক অনুমোদন করে। বাংলাদেশ ব্যাংক অনুমোদন করলে সেটা ঢাকা স্টক, বাংলাদেশ ব্যাংক অনুমোদন করার আগে আরেকটু বলে নিই যে এটা বিসেক বা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যায়, সেখান থেকে এটা অনুমোদন হয়, অনুমোদিত হয়ে বাংলাদেশ ব্যাংকে যায়। বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলে তখন স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ, ডিএসসি বা ঢাকা স্টক এক্সচেঞ্জ, সিএসসি বা চিটাগং স্টক এক্সচেঞ্জ, তারা এই কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করে তখন তারা আইপিওর ব্যাপারে বা ইনিশিয়াল পাবলিক অফারিং বা কোম্পানিগুলোর যে অর্থের চাহিদা সেটার জন্য পত্রিকায় প্রসপেক্টাস প্রচার করে। এবং এই প্রসপেক্টাস পড়ে জনসাধারণ যখন মনে করে যে এই কোম্পানিটি ভবিষ্যৎ সাফল্যের সম্ভাবনা আছে, তখন তারা বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে, অর্থাৎ আইপিওর জন্য তারা আবেদন করে। আবেদনের প্রেক্ষিতে যদি তাদেরকে শেয়ার দেয়া হয়, তখন তারা বিনিয়োগের সুযোগ পায়। এটি আইনসম্মতভাবে সরকারের অনুমোদিত সংস্থা কর্তৃক, নানা অনুমোদিত সংস্থা কর্তৃক অনুমোদিত হয়ে তারপরে এটি এই শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহ করে বা বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করে বা শেয়ার ক্রয় করে। তা এটি পুরোপুরি আইনসম্মত এবং বিধিসম্মত। তাহলে এটাকে কোনো মতে জুয়া বলা যায় না। তবে হ্যাঁ, কারা জুয়া বলছেন এবং কারা এই ধারণাটা প্রচার করেছেন? এই ধারণাটা প্রচার করেছে হলো অনেকে শেয়ার বাজারে অনেক বিষয় আশয়, খুঁটিনাটি বিষয় আশয় না বুঝে না শিখে যখন তারা বিনিয়োগ করতে আসে, তখনই তারা সেখানে কিছুটা বিচ্যুতির বা প্রত্যাশা পূরণ হয় না এমন অবস্থা তৈরি হয়। তখন যখন তারা এই বিষয়টা ফেল করলে তখন তারা বলে যে এখানে কারসাজি হয়, নানা রকমের কৌশল হয়। হ্যাঁ, তো এখন আপনি যদি সাধারণভাবে ব্যবসা করতে যান, সেখানেও তো নানা রকমের কৌশল আছে। সেখানেও তো সেই কৌশলগুলো আপনাকে জানতে হবে, আবার সেটা বুঝে, সেই পালস বুঝে, বাজারের পালস বুঝে ব্যবসা করতে হবে। সুতরাং শেয়ার বাজারও তো ওরকম
বিষয় হতেই পারে, সেখানেও নানা রকমের কলা কৌশল থাকবে, বাজারে একটা পালস থাকবে, বাজারে একটা উত্থান থাকবে, বাজারে একটা পতন থাকবে, নানা রকমের বিষয় আসে সেখানে জড়িত আছে। এগুলো না জেনে না বুঝে যখন অন্যের কথায় কেউ বিনিয়োগ করে এবং তার ফলে যখন সে ক্ষতির সম্মুখীন হয়, তখনই বাইরে গিয়ে প্রচার করে যে এটি একটি জুয়ার বাজার। কারণ আপনি বুঝেন নাই, জানেন নাই, সেই জন্য আপনি বলছেন যে এটা জুয়া। কিন্তু কথাটা কি ঠিক? আপনি জানতে হবে যে একটি শেয়ারের মূল্য এখন কোন পর্যায়ে আছে, সেই পর্যায়টা জানতে হবে। শেয়ারের মূল্য অনেক বেড়ে গেছে, সেই পর্যায়ে যদি যে আপনি বিনিয়োগ করেন তাহলে তো আপনি এক সময়, কারণ ওই অনেক উপরে যখন চলে যায় তখন সেটা আবার কোনো এক সময় দাম কমে আসবে, তখন অল্প সময়ের জন্য কমে গেলে তখনই আপনি হাহুতাশ করেন এবং বলেন যে এখানে জুয়া হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করলে আবার দেখা যায় যে না, আপনি আপনার দামের চেয়েও অধিক মূল্যে বিক্রয় করতে পারবেন, ক্রয় মূল্যের চেয়ে বেশি বিক্রয় করবেন, কিন্তু সেই ধৈর্যও তো আপনার মধ্যে নেই। যার মধ্যে নেই তখনই সেটাকে জুয়া বলে। এরকম শেয়ার বাজারের নানা কৌশল, টেকনিক, অনেক অ্যানালিসিস, অনেক বোঝার, শেখার, জানার অনেক বিষয় আছে। এগুলো জেনে শুনে বুঝে তারপর বিনিয়োগ করতে হবে, তাহলে আপনি বাজার থেকে লাভবান হতে পারবেন। আর এগুলো না জেনে না বুঝে না শুনে যদি ব্রোকার হাউসের কথায় ওই কারো কাছে শুনে আপনি বিনিয়োগ করেন তাহলে সেখানে আপনার ক্ষতির সম্ভাবনা থাকবে। তো সেজন্য এই যারা ক্ষতিগ্রস্ত হন তারা এটাকে জুয়া বলছে। মূলত এটি কোনো জুয়া নয়, এটি সরকার স্বীকৃত, আমাদের দেশের পরিচালিত আইনের অনুমোদিত এবং সরকারের বিভিন্ন সংস্থা আছে, সংস্থাগুলোর অনুমোদন ক্রমেই আমরা এই শেয়ার বাজারে ব্যবসা করে থাকি। সুতরাং এটাকে জুয়া বলবেন না, এটি একটি রাষ্ট্র স্বীকৃত ব্যবস্থা। এই রাষ্ট্র স্বীকৃত ব্যবস্থায় আপনারা যারা বিনিয়োগ করতে চান তারা বাজারের বিষয়ে অনেক কিছু শেখার, জানার, বোঝার আছে। জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, তারপর বিনিয়োগ করতে হবে, তাহলে আপনি এখান থেকে লাভবান হতে পারবেন। সুতরাং না জেনে না শুনে না বুঝে আপনি একটা অন্য পণ্য সামগ্রী বাজারে যেমন আপনি লস খেতে পারেন, এখানে সেরকম লস খেতে পারেন, তাই বলে এটি জুয়া হয়ে যাবে না। সর্বাগ্রে মনে রাখবেন এটি আইনসম্মত একটি প্রতিষ্ঠান, সরকারের বিভিন্ন সংস্থার অনুমোদন ক্রমে এই বাজার পরিচালিত হয়। সুতরাং শেয়ার বাজার বা পুঁজিবাজার বা স্টক এক্সচেঞ্জ একটি বিধিসম্মত প্রতিষ্ঠান, আইনসম্মত প্রতিষ্ঠান। আপনি একটি ব্যাংকে গিয়ে যদি টাকা জমা রাখেন তাহলে সেখান থেকে আপনার সুদ খেতে হবে, কিন্তু এখানে এসে কিন্তু সুদ না, এখান থেকে আপনি লাভ নিতে পারবেন। এখানে যে কোম্পানিগুলো আছে সেখানে বিনিয়োগ করলে আপনি বছর শেষে সেই কোম্পানি থেকে ডিভিডেন্ড পাবেন, লভ্যাংশ পাবেন, লাভের একটা অংশ পাবেন, এটা স্বাভাবিক নিয়ম। সুতরাং এটা জুয়া হবে কেন? জুয়া হবে না, এটি বিধিসম্মত আইনসম্মত প্রতিষ্ঠান, এটা আপনারা মনে রাখবেন। এবং মনে রাখাই না, আপনি আপনার পরিচিত মহলেও এটি বলবেন যে এটি একটি বিধিসম্মত এবং আইনসম্মত প্রতিষ্ঠান, এটি কোনো ক্রমেই জুয়া নয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।